নিউজরুম লাইভে শুরুতেই নজর রাখবো লোকসভায় মোদী সরকারের ধাক্কা, আটকে গেল মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। বিল পাশে প্রয়োজনীয় 2/3 ভোট পেল না এনডিএ। अब मत विभाजन प्रस्ताव संविधान के अनुच्छेद সেই সময়কার ছবি দেখাচ্ছিলাম লোকসভায় মোদী সরকারের ধাক্কা, কারণ মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে গেল। বিল পাশে প্রয়োজনীয় 2/3 যে ভোট দরকার তা এনডিএ পেল না। সংবিধান সংশোধনীর 3 বিলে ভোটাভুটি। মহিলা বিলের পক্ষে 298 আর বিপক্ষে 230 ভোট। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, মহিলা সংরক্ষণের যে সংশোধনী বিল কেন্দ্রের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল সেই বিলের বিপক্ষে মত দিয়েছে বিরোধীরা, এবং বিরোধীরা একজোট হয়ে মত দিয়েছে, এবং যে কারণেই 2/3 বহুমত পেল না এনডিএ, এবং যার ফলে আটকে গেল এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। এবং এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে যাওয়ার ফলে বাকি যে দুটি বিল ছিল, অর্থাৎ ডিলিমিটেশন এবং ইউনিয়ন টেরিটরিজের যে বিল ছিল, সেই দুটি বিলকেও আগে নিয়ে গেল না মোদী সরকার। এবং যদি একেবারে সংখ্যা তত্ত্বের বিচারে দেখা যায় তাহলে 298, যেখানে এনডিএর 293 সংখ্যা ছিল, তার থেকে সামান্য কিছু বেশি, 300 পেরোতে পারেনি এনডিএ জোট, এবং তারা 300-র বেশি ভোট তারা পেতে পারেননি। এবং অন্যদিকে বিরোধীরা তারা বারবার করেই বলেছিলেন যে তারা একজোট রয়েছেন, এবং বিরোধীরা একজোট হয়ে 230 বিরোধী ভোট তারা জোগাড় করতে পেরেছেন, এবং যার ফলেই ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছে, 2/3 মেজরিটি তারা পায়নি। এবার গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটি প্রশ্ন। এক, বিজেপি কি জানতো না, বা এনডিএ শিবির কি জানতো না যে তারা এই বিলের আনার জন্য যে প্রয়োজনীয় সংখ্যা তাদের কাছে নেই? অবশ্যই তারা জানতো, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা ক্যালকুলেশন ছিল সেটা গতকালই নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে, যখন লোকসভায় তিনি বক্তব্য রাখছিলেন, সেখানে কিছুটা পরিষ্কার হয়ে যায়, এবং তার প্রকাশও কিন্তু আজকে লোকসভা চত্বরে, সংসদ চত্বরে কিন্তু